বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নির্বাচন নিয়ে অনেক দল অনেক কথা বলতেছে। যেমন এনসিপি বলতেছে নির্বাচন হতে দেওয়া হবে না, দাবি না মানলে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব উনি আজকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কেউ প্রতিহত করতে পারবে না। স্পষ্ট ভাষায় বলে দিয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গত যে মালয়েশিয়া সফর করেছে সেখানেও তিনি বলেছে ফেব্রুয়ারির মাঝামাঝি টাইমে নির্বাচন হবে। এখন আপনারা বোঝেন। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য দুদু উনি বলেছেন যারা নির্বাচন প্রতিহত করতে চায় এরা দেশের শত্রু। নির্বাচন তো হতেই হবে, বুঝছেন নি? নির্বাচন হতেই হবে, কারণ দেশের অপরিস্থিতি ভালো না। এনসিপি চাইতেছে নির্বাচন দীর্ঘায়িত হোক, কারণ তারা নতুন দল গঠন করেছে, তাদের দল গুছিয়ে নিতে জনগণের কাছে পৌঁছতে অনেক সময় লাগবে। এই জন্য তারা চাইতেছে যে আরও পিছিয়ে যাক। জামাতে ইসলাম চাইতেছে পিআর পদ্ধতি, কারণ এককভাবে নির্বাচন করলে কয়েকটি আসন পাবে। তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা ক্ষমতায় আসতে পারবে না। চরমোনাই পীর সাহেব উনিও বলতেছেন পিআর পদ্ধতি করলে ওনাদের লাভ, কারণ বাংলাদেশ মিলে পুরাটা বাংলাদেশ মিলা যদি 4 লাখ ভোট পায় 4টা এমপি হবে, তাদের দিনপথ ভালোই যাবে। এ হলো তাদের উদ্দেশ্য। আর যেভাবে বর্তমান নির্বাচন বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে ওইভাবে আসন ভিত্তিক যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে 100%। এদিকে আবার অন্যান্য ছোট দলগুলো আমার বাংলাদেশ দলের মুখপাত্র ডক্টর ব্যারিস্টার ফুয়াদ সাহেব বলতেছে যদি এনসিপি জামাত চরমোনাই পীর নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারে। কোথায় যাবেন আপনি? এরা এককভাবে নির্বাচন করতে পারবে না, কারণ কারো গোয়ার পিছিয়ে লেগে নির্বাচন করতে হবে। জাতি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। বর্তমানে ছোট ছোট দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির মুখে যাচ্ছে। দেশটা অস্থিতিশীল যাক এটা তারা চাইতেছে। যত নির্বাচন দেরিতে হবে তত দেশে খুন খারাপি সন্ত্রাসী রাহাজানি বেড়ে যাবে, কারণ সবাই জানে এটা নির্বাচিত সরকার না, যেটা কর্ম সেটাই ধরার কেউ নাই। আর যখন নির্বাচিত সরকার আসবে ক্ষমতায় তখন সবাই খামোশ মেরে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীতে শুরু করে সাধারণ মানুষ কিছু সবাই বুঝবে না ভোটে নির্বাচিত সরকার। আপনারা দেখছেন সিলেটের সাদা পাথর গোলাগঞ্জে উদাহরণ করছে, উংলি উঠাইতেছে বিএনপির দিকে। ভাই একটু পিছিয়ে দেখো, थोड़ा पीछे मुड़ के देखो ना, कौन करता है? बीएमपी करता है और दूसरा करता है ये सब काम। একটু देखो थोड़ा, क्या बोलूँगा यार यहाँ। সব বিএনপি এনসিপি নেতা কয়েকজন পদত্যাগের ঘোষণা দিয়েছে। কেন জানেন? তারা অনেকেই লুটপাট চাঁদাবাজির সাথে জড়িত। এনসিপি দল থাকবে কিনা সম্ভবত সন্দেহ হইতেছে, কারণ জাতিটা এখন ভালোভাবে নিতেছে না। কারণ তাদের তো উদ্দেশ্যটা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল স্বৈরাচারকে বিদায় করা। তার উদ্দেশ্য সফল হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা দল গঠন করলো। এটা জাতি প্রত্যাশা করেনি। জাতি চাইছিল তারা যেখান থেকে এসে ইউনিভার্সিটিতে তারা ভার্সিটিতে ফিরে যাবে। ছাত্র সমাজের অবদান আছে 24-এর গুণ অভ্যর্থনে, এটা অস্বীকার করা যাবে না, কেউ অস্বীকার করবে না। কিন্তু যখন তারা দল গঠন করলো তখন জাতির আর বোঝা বাকি ছিল না, এবং ধীরে ধীরে সব কিছু বাইরে আসতেছে। আসিফ মাহমুদের নামে তিনার বাবার নামে মার্ডার মামলা, তিনার নামে চাঁদাবাজি নিউজ আমরা পাইতেছি। ওয়েস্টার্নে হাঁসের মাংস খাতে ভালোবাসে, এগুলো আমরা পাইতেছি। এগুলো জাতি ভালোভাবে নিতেছে না, জাতি বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। এমনকি ডক্টর ইউনূসও বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। এগুলো কি দেশের রাজনীতি? এগুলো কি দেশের মানুষ চায় না? দেশকে সঠিক পথে নিতে হলে সবাই মিলে মিশে একটা নির্বাচন করা প্রয়োজন। যে দলই ক্ষমতায় আসুক, আমার বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, আর জাতীয় পার্টি আসুক, আর চরমোনাই পীর আসুক, আর ওই এনসিপি আসুক, যাই আসুক, সমস্যা নেই। তারেক রহমান সাহেব স্পষ্ট বলে দিয়েছে জনগণ যাকে চাবে, জনগণ যাকে ভোট দিবে তাই নির্বাচিত হয়ে দেশের সরকার গঠন করবে। এটা জনগণেরই হাত, এটা জনগণই পারে। এত কমিশন, এত মিটিং কেন? তোমরা কিভাবে দেখো, কয়েকদিন পর দেখো ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিবে। তোমরা কিভাবে আসবা নির্বাচনের জন্য? আমি নির্বাচন ফেব্রুয়ারিতে দিব। তোমরা পিআর পদ্ধতি করবো না কি করবো, তোমরা মিল করে আসো, এ কথাই বলবে। কারণ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তো সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আমার সাবস্ক্রাইব ভাইয়েরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় দোয়া করি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। The next day.